সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব দ্রুত এবং খুব সহজে আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এশ অর্থাৎ কি? আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি? সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে পোশাক। তান্নুরা অর্থাৎ পেটিকোট, আরবিতে হবে তান্নুরা, বাংলাতে হবে পেটিকোট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এশ অর্থাৎ কি, সৌবি অর্থাৎ করা, হেনা অর্থাৎ এখানে, মালাবিস অর্থাৎ পোশাক, তান্নুরা অর্থাৎ পেটিকোট। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলাতে হবে হলুদ। ফুল অর্থাৎ সিম, আরবিতে হবে ফুল, বাংলাতে হবে সিম। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে। রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, কুরকুম অর্থাৎ হলুদ, ফুল অর্থাৎ সিম, সামাক অর্থাৎ মাছ। মন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মন্দিল, বাংলাতে হবে রুমাল। তাজ অর্থাৎ মুকুট, আরবিতে হবে তাজ, বাংলাতে হবে মুকুট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলাতে হবে লুঙ্গি। নজ্জার অর্থাৎ চশমা, আরবিতে হবে নজ্জার, বাংলাতে হবে চশমা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মন্দিল অর্থাৎ রুমাল, তাজ অর্থাৎ মুকুট, হিজাম অর্থাৎ বেল্ট, ফুতা অর্থাৎ লুঙ্গি, নজ্জার অর্থাৎ চশমা। বামিয়া অর্থাৎ ঢেঁড়স, আরবিতে হবে বামিয়া, বাংলাতে হবে ঢেঁড়স। তামাতিম অর্থাৎ টমেটো, আরবিতে হবে তামাতিম, বাংলাতে হবে টমেটো। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। দাকিক অর্থাৎ আটা, আরবিতে হবে দাকিক, বাংলাতে হবে আটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বামিয়া অর্থাৎ ঢেঁড়স, তামাতিম অর্থাৎ টমেটো, হালিব অর্থাৎ দুধ, সুক্কার অর্থাৎ চিনি, দাকিক অর্থাৎ আটা। সিরুয়াল অর্থাৎ পায়জামা, আরবিতে হবে সিরুয়াল, বাংলাতে হবে পায়জামা। জিলবাব অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে জিলবাব, বাংলাতে হবে ব্লাউজ। হিজা অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজা, বাংলাতে হবে জুতা। জ্যাকেট অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জ্যাকেট, বাংলাতে হবে জ্যাকেট। সুদাইরিয়া অর্থাৎ বেসিয়ার অথবা ব্রা, আরবিতে হবে সুদাইরিয়া, বাংলাতে হবে বেসিয়ার অথবা ব্রা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিরুয়াল অর্থাৎ পায়জামা, জিলবাব পায়জামা, জিলবাব অর্থাৎ ব্লাউজ, হিজা অর্থাৎ জুতা, জ্যাকেট অর্থাৎ জ্যাকেট, সুদাইরিয়া অর্থাৎ বেসিয়ার অথবা ব্রা। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলাতে হবে মধু। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আরবিতে হবে হালুয়া, বাংলাতে হবে মিষ্টান্ন। কারদাল অর্থাৎ সরিষা, আরবিতে হবে কারদাল, বাংলাতে হবে সরিষা। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাদ্য। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলাতে হবে কমলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসাল অর্থাৎ মধু, হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, কারদাল অর্থাৎ সরিষা, তোয়াম অর্থাৎ খাদ্য, পর্তুগাল অর্থাৎ কমলা। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। কুল্লু অর্থাৎ সমস্ত, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সমস্ত। এরকাব অর্থাৎ ওঠো, আরবিতে হবে এরকাব, বাংলা অর্থ হবে ওঠো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাল্লি অর্থাৎ রাখো, হেনা অর্থাৎ এখানে, সহি অর্থাৎ সঠিক, কুল্লু অর্থাৎ সমস্ত, এরকাব অর্থাৎ ওঠো। নদীফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নদীফ,
বাংলা অর্থ হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওয়াসাক, বাংলা অর্থ হবে ময়লা। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলা হবে বসা। ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। মেলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মেলহা, বাংলা অর্থ হবে লবণ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নদীফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ ময়লা, ইজলিস অর্থাৎ বসা, ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো, মেলহা অর্থাৎ লবণ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলা অর্থ হবে এসি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। অর্থাৎ কাজ, নুম অর্থাৎ ঘুম, গাবল অর্থাৎ আগে, মুকাইফ অর্থাৎ এসি, হুয়া অর্থাৎ সে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। সউই অর্থাৎ করা, আরবিতে হবে সউই, বাংলা অর্থ হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, সউই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, হুনাক অর্থাৎ সেখানে, মাফি অর্থাৎ নেই। ইস্তিরি অর্থাৎ কেনা, আরবিতে হবে ইস্তিরি, বাংলা অর্থ হবে কেনা। শাই শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইস্তিরি অর্থাৎ কেনা, শাই অর্থাৎ কিছু, গোরফা অর্থাৎ রুম, আসান অর্থাৎ কারণ, রো অর্থাৎ যাওয়া। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলা অর্থ হবে বয়স। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাড়ি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। এসএম অর্থাৎ নাম, আরবিতে হবে এসএম, বাংলা অর্থ হবে নাম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। উম্র অর্থাৎ বয়স, কাম অর্থাৎ কত, বেত অর্থাৎ বাড়ি, ওয়েন অর্থাৎ কোথায়, এসএম অর্থাৎ নাম। দাবেদ অর্থাৎ অফিসার, আরবিতে হবে দাবেদ, বাংলা অর্থ হবে অফিসার। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। ভিত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে ভিত্তিক, বাংলা অর্থ হবে তরমুজ। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। বর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকাল, বাংলা অর্থ হবে কমলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দাবেদ অর্থাৎ অফিসার, সুরতা অর্থাৎ পুলিশ, ভিত্তিক অর্থাৎ তরমুজ, ইনাব অর্থাৎ আঙ্গুর, বর্তুকাল অর্থাৎ কমলা অর্থাৎ কমলা। শুয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে শুয়াই, বাংলা অর্থ হবে অল্প। কেতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কেতির, বাংলা অর্থ হবে বেশি। সব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সব, বাংলা অর্থ হবে কঠিন। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। মাতাম অর্থাৎ খাবার হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে খাবার হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুয়াই অর্থাৎ অল্প, কেতির অর্থাৎ বেশি, সব অর্থাৎ কঠিন, গেরিব অর্থাৎ কাছে, মাতাম অর্থাৎ খাবার হোটেল।
কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কার। গল অর্থাৎ বলা, আরবিতে বাংলা অর্থ হবে বলা। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু অর্থাৎ সব, মিন অর্থাৎ কার, গল অর্থাৎ বলা, মিন এর অর্থ হবে কে, আক্কেল অর্থাৎ খাওয়া। খাল্লি অর্থাৎ রাখো, হেনা অর্থাৎ এখানে, সহি অর্থাৎ সঠিক, কুল্লু অর্থাৎ সমস্ত, এরকাব অর্থাৎ ওঠো। নদীফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ ময়লা, ইজলিস অর্থাৎ বসা, ওয়াগ্গিব অর্থাৎ দাঁড়ানো, মেলহা অর্থাৎ লবণ। শগল অর্থাৎ কাজ, নুম অর্থাৎ ঘুম, গাবল অর্থাৎ আগে, মুকাইব অর্থাৎ এসি, হুয়া অর্থাৎ সে। ইন্তা অর্থাৎ তুমি, সউই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, হুনাক অর্থাৎ সেখানে, মাফি অর্থাৎ নেই। ইস্তিরি অর্থাৎ কেনা, শাই অর্থাৎ কিছু, গোরফা অর্থাৎ রুম, আসান অর্থাৎ কারণ, রো অর্থাৎ যাওয়া। উম্র অর্থাৎ বয়স, কাম অর্থাৎ কত, বেত অর্থাৎ বাড়ি, ওয়েন অর্থাৎ কোথায়, ইসম অর্থাৎ নাম। দাবিত অর্থাৎ অফিসার, সুরতা অর্থাৎ পুলিশ, বৃত্তিক অর্থাৎ তরমুজ, ইনাব অর্থাৎ আঙ্গুর, বর্তুকাল অর্থাৎ কমলা। সোয়াই অর্থাৎ অল্প, কেতির অর্থাৎ বেশি, সব অর্থাৎ কঠিন, গেরিব অর্থাৎ কাছে, মাতাম অর্থাৎ খাবার হোটেল। কুল্লু অর্থাৎ সব, মিন অর্থাৎ কার, গল অর্থাৎ বলা, মিন অর্থাৎ কে, আক্কেল অর্থাৎ খাওয়া। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।